আরে চন্দ্রাবলী, কেমন আছো সবাই? তুমি এত বড় বড় দিগ্গজ লোকেদের সাথে কি করছো? আচ্ছা ঠিক আছে, ছাড়ো, আমরা যাই আর নাটক পরিবেশন করার জন্য তৈরি হই। ঠিক আছে, চলো। নাটক? চলো চলো, বড় মানুষদের নাটক দেখার আনন্দ পেতে দাও। আমরা সাধারণ মানুষ, আমরা নাটক পরিবেশন করার প্রস্তুতি নিই, তাই না? চলো। মা, আমিও যাই। হ্যাঁ হ্যাঁ রাধা, নিশ্চয়ই যাও। না না রাধা, তুমি কি করে যেতে পারো? তুমি এখন আর সাধারণ নও, বর্ষণার রানী। আর রানীর পদের একটা মর্যাদা হয় পুত্রী। সত্যি কথা জটিলা কাকি, কি কথা বলেছেন আপনি। সত্যি বলেছেন, এখন আমাদের রাধা আর কই? এখন তো আমাদের রাধা গ্রামের প্রধান হয়ে গেছে। আমরা হলাম সাধারণ মানুষ। চলুন সত্যটা স্বীকার করিই নি, আমরা সাধারণ মানুষ গিয়ে নাটক প্রস্তুত করি যাতে ওনারা আনন্দ করতে পারেন। আরে আচ্ছা রাধারানী, যদি আপনি আজ্ঞা দেন তবে আমরা যাই। চলো। সমস্ত বাচ্চাদের, বড়দের, আর হ্যাঁ, আমাদের বর্ষণার রানী, আমাদের প্রধান রাধা রানীকে শত কোটি স্বাগত। আজকে হোলিকা দহনের এই বিশেষ উৎসবে আমরা প্রস্তুত করতে চলেছি এক বিশেষ নাটক। এমন নাটক যাতে বিজয় হবে ভক্তি আর দহন হবে অহংকারে। আর শুধু তাই নয়, এই বছরের হোলিকা দহনের এই বিশেষ নাটকে বাচ্চাদের সাথে সাথে বড়রাও অংশগ্রহণ করবেন। এবার যেমন আপনারা জানেন, এই কাহিনীর 3 প্রধান চরিত্র আছেন। সবার আগে ভক্ত প্রহ্লাদ, এই ভূমিকায় থাকবে আমাদের প্রিয় স্ত্রকেশ। এবারে পালা আমাদের দ্বিতীয় প্রধান চরিত্রের, হিরণ্যকশিপু। অত্যন্ত নিষ্ঠুর আর অহংকারী রাজা ছিলেন। স্বাগত জানান আমাদের প্রিয় উগ্রপতি কাকাকে। এবার এই কাহিনীর তৃতীয় প্রধান চরিত্র, যার নামে হয়েছে এই উৎসবের নাম হোলি। এই চরিত্রের নাম হলো হোলিকা। কিন্তু এর থেকেও রোমাঞ্চকর বিষয় হচ্ছে যে এই চরিত্রের অভিনয় করবেন আমাদের প্রিয়, আমাদের নিষ্পাপ আত্মা, আমাদের জটিলা কাকি। না না, আমি অভিনয় করতে পারি না। আমার আপনার উপর বিশ্বাস আছে, আপনি পারবেন এটা। আরে সবাই উৎসাহ দিন জটিলা কাকিকে। দিদি করুন না। হ্যাঁ জটিলা দিদি, এত লজ্জা কিসের? দেখিয়ে দিন না, আমরা বর্ষণাবাসীরাও কারোর থেকে কম না। হ্যাঁ, আজকে হোলিকা দহনের এই বিশেষ উৎসবে এই বিশেষ নাটক শুরু করার আগে একটা বিশেষ কাজ বাকি আছে। তাই প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠান শুরু করবেন আমাদের প্রিয়, আমাদের মিষ্টি, আমাদের বর্ষণার মান, আমাদের রাধা রানী।
কাহিনী হলো সেই সময়ের, যখন না আমি ছিলাম না আপনারা, কিন্তু তখনও ছিলেন আমাদের নারায়ণ, আর তখনও ছিল ওনার ভক্ত। এই কাহিনী হলো মহাভক্ত প্রহ্লাদের। প্রহ্লাদ নারায়ণের মহাভক্ত ছিলেন, আর ভগবান নারায়ণও তার উপরে ভীষণ প্রসন্ন ছিলেন। কিন্তু প্রহ্লাদের পিতা নারায়ণের পরম শত্রু মহারাক্ষস হিরণ্যকশিপু। ওনার এই ভক্তি ভালো লাগতো না, আর সেই ভক্তি বিনাশ করার জন্য উনি নিজের পুত্রকে হত্যা করার চেষ্টা করলেন। তার উপরে অস্ত্র চালালেন উনি। বাণ চালালেন। তাতেও যখন কাজ হলো না, তখন হতাশ হয়ে হিরণ্যকশিপু ডাকলেন তার বোন হোলিকাকে। হোলিকা বরদান পেয়েছিল যে সে কখনোই আগুনে ভস্ম হবে না। হিরণ্যকশিপু ভাবলেন যে হোলিকার সাথে প্রহ্লাদকে চিতার আগুনে বসিয়ে দেবেন। হোলিকা বেঁচে যাবে আর প্রহ্লাদ পুড়ে যাবে। কিন্তু একজন ভক্তর উপর হওয়া অত্যাচার দেখে স্বয়ং অগ্নিও ক্রুদ্ধ হলেন। ভক্তি পেল শক্তি, আর হোলিকার বরদান হয়ে গেল সাপ। হোলিকা নিজেই সেই আগুনে জ্বলে গেল। ভক্ত প্রহ্লাদের কিছুই হলো না। বলো সত্যের জয় হোক, আর জয় হোক ভক্ত প্রহ্লাদের। তারপর হলো আকাশবাণী। হোলিকা, যে কোনো বরদান তখনই সফল হয় যখন তা সবার ভালোর জন্য ব্যবহৃত হয়। তুমি বরদান পেয়েছিলে যে তুমি একা কখনো আগুনে ভস্ম হবে না। তুমি ছলনা করলে। তুমি ছোট প্রহ্লাদকে আগুনে পোড়াবার চেষ্টা করলে। এ ছলনা হোলিকা, আর তাই জন্য তোমার বিনাশ অবশ্যই হবে। আর এইভাবেই ভগবান নারায়ণ তার পরম ভক্ত প্রহ্লাদকে বাঁচিয়ে নিলেন। আর মন্দের উপর ভালোর জয়ের প্রতীক হোলিকা দহন উৎসব শুরু হয়ে গেল। তাহলে এই ছিল হোলিকা দহনের কাহিনী। কিন্তু এ কথা মনে রাখবেন, এ কেবল কাহিনী নয়, এ আমাদের জীবনের সারমর্ম। এ আমাদের শেখায় যে কিভাবে আমাদের অহংকারের আগুন আমাদের নিজেকে আমাদের সর্বস্ব ভস্ম করে দেয়। অহংকার নিজের পরাজয়ের কারণ হয়ে দাঁড়ায়। Kৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ